আসসালামাইকুম। তাজরিন ডেলি ব্লগ থেকে আমি তাজরিন জাহান বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো শোল মাছ কুচি করে বট আমরা বলি, অনেকে বলে ভুড়ি, আবার অনেকে বলে বট ভাজি। সেরকম আমি আজকে শোল মাছ কুচি করে ভুড়ির মতো করে রান্না করব। আপনারা সবাই দেখতে থাকুন আমার পাশে থাকুন। আমি এখন রান্না শুরু করব। শোল মাছ কুচি করে রান্না করার জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে শোল মাছ মাজার থেকে শোল মাছ কুচি করে রাখা আছে এবং আছে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আরও আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝাল কুচি, আরও গুঁড়ো মশলার উপকরণে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মাংসের মশলা এবং লবণ। আমি এখন রান্না শুরু করব, আপনারা সবাই দেখতে থাকুন। এখন আমি এই মাছগুলা হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। আপনারা সবাই দেখতে থাকুন। আমি পুরো একদম মচমচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলা ভালোভাবে হলদি দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। যে দেখতে পাচ্ছেন আমি ইন্ডাকশন ওভেন অন করে দিয়েছি। এখন এটা গরম হয়ে গেলে ভালোভাবে ভেজে নিব। গরম হয়ে গেলে তেল দিয়ে দিব, তারপর ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। খেয়েছেন শোল মাছ কুচি রান্না? না হলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে আমার রেসিপি দেখে করবেন, ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে। অল্প করে মাছ ভাজি করে নেব। কেউ যদি শোল মাছ কুচি করে রান্না খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর না খেয়ে থাকলে এটা খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আমাদের বাসায় প্রায় এটা রান্না করা হয়, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। এরকমভাবে সমস্ত মাছ ভেজে নেব। ফিরে আসলাম মাছ ভাজার পর এমনভাবে সবাই মাছ ভেজে নেবেন। এখন আমি রান্না শুরু করব, আপনারা সবাই দেখতে থাকুন। আমি এখন রান্না শুরু করব, সেজন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এখন এটা গরম হলে তেল দিব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি এগুলো সব দিয়ে দিব। দিয়ে একটু ভাজা করে নিব।